ঢাকা শহর সহ কিছু বড় বড় শহরে কিছু মেগা প্রজেক্ট হয়েছে, কিন্তু একই সাথে আমরা দেখেছি মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতিও হয়েছে। সেই সময় আমরা যেমন খুন দেখেছি, গুম দেখেছি, মিথ্যে মামলা দেখেছি, গায়েবী মামলা দেখেছি, ঠিক একইভাবে আমরা প্রচন্ড রকম দুর্নীতিও দেখেছি, মেগা মেগা দুর্নীতি দেখেছি আমরা সেই সময়। 12 তারিখ সেই দিন হাজির হয়েছে এবং 12 তারিখে আপনারা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেন সঠিক ব্যক্তির পক্ষে রায় প্রদানের মাধ্যমে, সঠিক মার্কার পক্ষে রায় প্রদানের মাধ্যমে। কারণ এই যে গত অগস্ট 5ই অগস্ট যে পরিবর্তন হয়েছে, এটি শুধু রাজনৈতিক পরিবর্তন হলে চলবে না, এই পরিবর্তনটি হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের দিন হিসাবে। 12 তারিখের নির্বাচন শুধু নির্বাচনের দিন হলে চলবে না, এই নির্বাচনের দিনটি হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের দিন। এবং সেই জন্যই বাংলাদেশের ইতিহাসে এই নির্বাচনটি একটি অন্যতম গুরুত্ব বহন করে। প্রিয় ভাই বোনেরা, স্বাভাবিকভাবেই গত 15-16 বছর আমরা দেখেছি আমাদের সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে আনাচে কানাচে মানুষ বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে। এলাকার উন্নয়ন থেকে, মানুষের বিভিন্ন দাবি দাওয়া থেকে তারা বঞ্চিত হয়েছে। আমরা দেখেছি ঢাকা শহর সহ কিছু বড় বড় শহরে কিছু মেগা প্রজেক্ট হয়েছে, কিন্তু একই সাথে আমরা দেখেছি মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতিও হয়েছে। সেই সময় আমরা যেমন খুন দেখেছি, গুম দেখেছি, মিথ্যে মামলা দেখেছি, গায়েবী মামলা দেখেছি, ঠিক একইভাবে আমরা প্রচন্ড রকম দুর্নীতিও দেখেছি, মেগা মেগা দুর্নীতি দেখেছি আমরা সেই সময়। প্রিয় ভাই বোনেরা, এই অবস্থার পরিবর্তনের সময় চলে এসেছে। এই অবস্থার পরিবর্তন করতে হবে, কিন্তু এই অবস্থার পরিবর্তন যদি করতে হয় ঠিক 5 তারিখে দল মত নির্বিশেষে বাংলাদেশের জনগণ যেমন রাজপথে নেমে এসেছিল, ঠিক একইভাবে আগামী 12 তারিখের নির্বাচনে আপনারা যারা ভোটার, আপনাদের সকলকে ভোট কেন্দ্রে নেমে আসতে হবে। কারণ আমরা যদি 5 তারিখে সেই পরিবর্তনকে যদি আমরা চালু না রাখি, অর্থাৎ 12 তারিখে ভোট দিয়ে যদি আমরা গণতন্ত্রকে শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে আমরা যেই গণতন্ত্রের ভিত্তি রচনা করতে যাচ্ছি, যেই গণতন্ত্র সুশাসন নিশ্চিত করবে, যেই গণতন্ত্র মানুষের অধিকার বাস্তবায়ন করবে, যে গণতন্ত্র মানুষের ভাগ্যের পরিবর্তন করবে, সেই গণতন্ত্র আবার বাধাগ্রস্ত হবে। সেই গণতন্ত্র যদি বাধাগ্রস্ত না হয়, 12 তারিখের নির্বাচনের মাধ্যমে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা যায়, জনগণের নিকট জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত করা যায়, তার জন্য জনগণকেই সামনে এগিয়ে আসতে হবে। কারণ এই বাংলাদেশ কিভাবে চলবে, কিভাবে চলবে না, বাংলাদেশে কি হবে হবে না, তার সিদ্ধান্ত নেবার মালিক এই দেশের জনগণ। কারণ এই দেশের মালিকই হচ্ছে এই দেশের জনগণ। প্রিয় ভাই বোনেরা, আমরা রাজনৈতিক দল হিসাবে আমাদের প্রার্থীরা আপনাদের সামনে তাদের স্ব এলাকার বিভিন্ন দাবি উপস্থাপন করেছে যে 12 তারিখে আপনারা ধানের শীষকে নির্বাচিত করলে ইনশাল্লাহ 13 তারিখে ধানের শীষ তথা বিএনপির সরকার গঠিত হলে আপনাদের এলাকার যে দাবিগুলো আছে পর্যায়ক্রমিকভাবে সেই উন্নয়নমূলক কাজগুলো আমরা শুরু করব।